হোয়াটস গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে 24 আগস্ট আর আজকে হচ্ছে আমার লাইফের ফার্স্ট পাওয়ার লিফটিং কম্পিটিশান। আমার 5 মাস হলো জিম জয়েন করা, তো আর 5 মাসের মধ্যেই আমি যাচ্ছি কম্পিটিশানে। আজকে আছে আমার আর বাবার দুজনেরই পাওয়ার লিফটিং কম্পিটিশান। আমি আর বাবা দুজনেই খেলছি। মানে পাওয়ার লিফটিং কম্পিটিশানে কী কী আছে, শুধু বেঞ্চ প্রেস আর ডেডলিফট। তো এখান থেকে তো আমি বাবা আরও আমাদের জিম থেকে আরও 4-5 জন আছে, ওরাও যাবে। যে আমরা সব যারা এক জিম করি ওরাও নাম দিয়েছে। আমরা এখান থেকে 6:30 দিয়ে বাড়ি থেকে বের হবো। বালুঘাটে কম্পিটিশান হচ্ছে, তো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি যে কেমন কী সব আয়োজন হয়েছে না হয়েছে, কেমন কী সব তোমার পারফরমেন্স দিচ্ছি আমরা। তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কী না কী কেমন না কেমন হচ্ছে সব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবার আগে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা বেরিয়ে পড়েছি বালুঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এগুলো সব কম্পিটিটার। হ্যালো হ্যালো, আমরা পৌঁছে গেছি আর এখানে সব টপিক সাজানো আছে। भाई टेंशन नहीं, भाई टेंशन नहीं धो देने। আমরা এখন গাড়ি এখানে আসলাম রেডি হতে। এই যে আমাদের মেন বডি বিল্ডার, 1.5 বছর ধরে ছেলে জিম করে। এই যে আর একজন 1.5 বছর ধরে জিম করে। ফিজিক্স দেখে কি মনে হচ্ছে 1.5 বছর ধরে জিম করে? আমার হলো 5 মাস আগে আমার বডি ছিল কিরকম আর এখন হয়েছে একদম। কবিতা চলে আসছে আর এখানে এখন আমরা সবাই করছি ফর্ম ফিল আপ। মানে প্রথম সেট আমরা কত প্লে দিয়ে মারবো সেটা লিখছি। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের বডি ওয়েট আর ফর্ম ফিল আপ কমপ্লিট। এখন হবে কাপস লোডিং, তারপরে হবে অ্যাকশন। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমি প্রথম বেঞ্চ প্রেসের অ্যাটেম্প দিয়েছি 55 আর প্রথম ডেডলিফটের অ্যাটেম্প দিয়েছি 115, মানে 115 কেজি অ্যাটেম্প দিয়েছি। তো চলো দেখা যাবে আজকে কী হবে না হবে। হবে চলো। আছে কত অ্যাটেম্প দিচ্ছি? 40 বেঞ্চ প্রেস 40 না 45 55 কত বিকেলে ওটা ইয়ে দিই। হ্যাঁ, আর ফার্স্ট অ্যাটেম্প কত দিচ্ছিস বেঞ্চ প্রেসের? 40 কম দিয়ে শুরু করবো, কারণ আর হচ্ছে তোর ডেডলিফটের ফার্স্ট অ্যাটেম্প 85 আর আমি দিচ্ছি 115। चल भाई आराम से फोकस कर मारे। इजी भाई चला से चल शाबाश भाई, चल यस डन, शाबाश भाई, शाबाश डन भाई, चल গেম আমি পুরো ফাটিয়ে দিয়েছি। মানে আমার একদম বেস্ট দিয়েছি, বেস্ট টু বেস্ট। ঠিক আছে, ব্যাপারটা কী হয়েছে, আমি জিমে বেঞ্চ প্রেস করতাম, বেঞ্চ প্রেস ছিল শুধু 65, ঠিক আছে, আর ওটা আমার পিআর ছিল। বাট এখানে আমি কী করছি, মানে অভিদা আমাকে মানে শুধু 60 কেজি মারতে দেখে অভিদা সিদ্ধার্থদা বললো যে তুই 70 দিয়ে দে, ইজি মারতে পারবি তুই। ঠিক আছে, তো দাদাদের কথা শুনে আমি একদম 70 দিয়ে দিয়েছি। 70 আমার একদম ইজি লিফট হয়ে গেছে, ইজি। তোমাদের ভিডিও দেখিয়ে দেবো, মানে হালকা শুধু হাত ইনব্যালেন্স হয়েছিল, বাট উঠে গেছে, গুড লিফট দিয়ে দিয়েছে। আর ডেডলিফটে কী হয়েছে যে ডেডলিফট আমার জিমে পিআর ছিল 130 কেজি, তো আবার 2 দিন তুলতে পেরেছিলাম আর 4 দিন তুলতে পারিনি। সেই জন্য আমি এখানে কম্পিটিশনে প্রথমে 125 দিয়েছিলাম, তারপরে দাদাদের কথা শুনে বললো যে 135 দিয়ে দিতে, বাট আমি 135 না দিয়ে বললাম যে 135 হয়তো উঠতে পারবে না। সেই জন্য আমি 130 দিলাম, যেটা আমার পিআর ছিল হাইয়েস্ট জিমে। তো 130 আমার একদম ফুল ইজি কনফিডেন্সলি উঠে গেছে, তোমরা ভিডিওতে দেখে নিও। এখন মারার পর ভাবছি যদি 135 দিতাম ফার্স্ট প্রাইজ আমার নামে চলে আসতো, বাট এখন মনে হচ্ছে যে ফার্স্ট হবো নাকি সেকেন্ড হবো যাবে দেখা যাবে, কারণ এটা আমার হচ্ছে ফার্স্ট গেম ছিল লাইফের, পাওয়ার লিফটিং ফার্স্ট গেম ছিল। তো
তাও আবার 5 মাস প্র্যাকটিস করে, মানে 5 মাসও প্র্যাকটিস না, প্র্যাকটিস করেছি হায়েস্ট 1.5 থেকে 2 সপ্তাহ। কারণ আমি তো বডি বিল্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমার বাবার ইচ্ছা যে আমাকে বডি বিল্ডিং খেলাবে, তোমরা ফিউচারে দেখতে পারবে সব গেমগুলো। তো হট করে অভিদা বললো আমাকে আর বাবাকে যে তোমরা দুজন পাওয়ার লিফটিং খেলবা, বালুঘাটে অর্গানাইজ হচ্ছে। তো সেই জন্য আমরা দুজন পাওয়ার লিফটিংয়ের জন্য 1.5 সপ্তাহ প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পরে আজকে 130 মেরেছি। বাট আমার এখন নিজেরই আফসোস হচ্ছে, যদি আমি 135 নিতাম মানে মনের জোশ দেখে, তাহলে আমার ইজি আমার গোল্ড চলে আসতো ডেড লিভে। তো চলো তোমাদের প্রাইজ দেওয়ার সময় দেখাবো যে কেমন কী হচ্ছে না হচ্ছে, মানে কী হই, পজিশন কী চাই, যেটা পাবো সেটা দেখা যাবে। কারণ ওটা নিয়ে আফসোস করেও কিছু হবে না, কারণ যদি নাও বা পাই আফসোস করে কিছু হবে না, কারণ এটা ফার্স্ট গেম ছিল, এটাতে না জিতলে বড় কিছু শিখতে পারবো, ওটা আমার ফিউচারে কাজে দেবে। তো ওখানে এখন গেম হচ্ছে, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কারণ আমি একদম পুরো হেসে গেছি, মানে পর গেম হচ্ছে। তো বেঞ্চ প্রেস শেষ হওয়ার পরে সাথে আবার ডেডলিফট স্টার্ট হয়েছে। তো পায়ের অবস্থা এখানে একদম নোংরা হয়ে আছে। ওখানে যাবো একটু পরে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি গাড়িতে এসে রেস্ট নিচ্ছি এসি চালিয়ে দিয়ে। তো ওখানে গিয়ে close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. বাবাটা খেলতে আসে আজকে, ছেলে চ্যাম্পিয়ন হলো, তারপরে বাবা হবে এখন। গাইস আমার কম্পিটিশন প্লাস মেডেল দেওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে টিফিন খাওয়া শুরু। কম্পিটিশন আছে, সেইটা মাথা রাখবি। আমাদের ট্রেনার আজকে বিরিয়ানি বসাচ্ছে। ওইখানে এখন বাবার কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। তো বাবা ফার্স্ট লিফট করলো, ব্রেঞ্চ প্রেসে গুড লিফট দিয়ে দিয়েছে, এরপরে করবে সেকেন্ড লিফট, তারপরে থার্ড লিফট। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. সরি গাইস, তোমাদের প্রাইজ দেওয়ার ভিডিওটা দিতে পারিনি। আর হচ্ছে আমাদের সাথে একটা খারাপ কাজ হয়েছে, যে অঙ্কুশ ভাই যে ছিল ওখানকার জাজরা একদম খারাপ ছিল। মানে একটা জাজ যে ছিল রাহুলদার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারপরে অঙ্কুশ যে ভাই ছিল ওকে খেলতে নিচ্ছিল না, কী কারণবশত আমি ঠিক জানি না। পরে অভিদা গিয়ে ওখানে জাজের সাথে কথা বললো, জাজ খেলতে নিল, বাট কোনো প্রাইজ দেওয়া নেই। ছেলেটা খুব খাটনি করেছে, পর ওয়েট মেরেছে একটু রেস্ট না নিয়ে, সত্ত্বেও ওকে কোনো প্রাইজ দেয়নি। ওর ক্যাটাগরিতে কেউ ছিল না, ওর ফার্স্ট হওয়ার কথা, তাও ওকে কোনো প্রাইজ দেয়নি। তারপরে যখন বাবারটার কথা হলো যে হচ্ছে 83 ক্যাটাগরি, তো সিনিয়র ক্যাটাগরির প্রাইজটা তো এখন দেওয়া হলো, বলে যে হচ্ছে 83 ক্যাটাগরির প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে। হয়তো সে পায়নি, মানে হেরে গেছে, সেই জন্য দেওয়া হয়নি তাকে। তারপরে আমরা যখন চলে আসলাম, অভিদাকে ফোন করেছে যে হচ্ছে হ্যাঁ আছে, 83 ক্যাটাগরিতে তিনি ফার্স্ট হয়েছেন।
পরে 2 দিন পরে গিয়ে আমরা সেটা নিয়ে আসি। তার আগে তোমরা এটা দেখো। भाई अंकुश একটু স্মাইল করতো, স্মাইল কর ভাই, স্মাইল কর। টাকা টাকা হ্যালো হ্যালো अंकुश হ্যালো अंकुश এই তো শাবাশ চল। এটা ব্লগে যাবে। আমাকে পাঠিয়ে দাও সিন। ঠিক আছে অভিজিৎ দা आयुष्मान बाबू अनेक बड़ बॉडी बिल्डर हो চেক 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 ধরো 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 দেখেন ধরো মালটা ধরো আমি যাই। অনেক দিন তো ভালো হয়ে গেল রে। চলো 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 বাহ 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 সবাই অনেক বড় বডি বিল্ডার হও তোমরা। আজকে ছেলেরা মেডেল দিয়ে ভরিয়ে দিল পুরো বাড়িতে গেছিল। দারুণ লাগছে দাদাকে, দারুণ দারুণ। এটা হচ্ছে আমাদের মাসেল হাউস জিমের পাওয়ার, দেখে নাও। এটাই হচ্ছে আমাদের মাসেল হাউস ন্যাচারাল পুরো একদম পাওয়ারটা দেখে নাও। আমরা আবার MK7 ইউজ করে হ্যাঁ যা খেলে একদম ন্যাচারালি। চলো অভিদাকে ফুল মেডেল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে এখানে। চলো পুরো ভরে পড়ে রয়েছে। ভর্তি দিনের ভাইরা মানে আগুন লাগিয়ে দিয়েছে স্টেজে, এতগুলো মেডেল পেয়েছে। এই যে সব ভাই সবাইকে এক এক করে দেখাও। সব আমার পাওয়ার লিফটার। সামনে থেকে শর্ট। আরো একটা ভাই মন খারাপ করছে আমাদের, এই যে আমাদের কান্না করছে। কান্নার কি আছে? একটা পারিস নি, আমার পরে পারবি। এই তো 2 মাসের প্র্যাকটিসে তুই 100 কেজি ডেডলি ডেডিকেশন আছে। এর জন্য মন খারাপ কেন? আজকে পরের দিন আমরা যাচ্ছি বাবার মেডেলটা আনতে। তো বাবার মেডেল আনা হয়েছিল না, পরে লাইভে এসে বললো যে হ্যাঁ বাবা জিতেছে। এখন আমি, বাবা, অভিদা, পিসি আর রাহুলদা যাচ্ছি বাবার মেডেল আনতে। ওয়ান্টেড চ্যালেঞ্জ করার জন্য এখানে আসতে হবে। আমরা চলে আসছি জিমের সামনে, এখন যাব ওপরে গিয়ে নিব মেডেল। যারা আমাদের ডেড ডিপো বেঞ্চে ফার্স্ট সেকেন্ড ও থার্ড হয়েছে, তাদেরকে আমি এক এক করে মঞ্চে ডেকে নেবো। আগে আমি তাদেরকে ছেড়ে দেবো, তারপরে আমি আসবো ওমেন গোল্ড মেডেলিস্টদের কাছে। 83 কিলো ক্লাসে আমাদের
বেঞ্চ প্রেসে সিনিয়র ক্যাটাগরি 83 কিলো ক্লাস, বডি ওয়েট 79, ফার্স্ট প্লেস গোজ টু বিশ্বজিৎ হালদার। 100 কিলো বেঞ্চ প্রেস, 105 কিলো বেঞ্চ প্রেস বিশ্বজিৎ হালদার, আমাদের গঙ্গারামপুর মাসেল হাউস জিম, ট্রেনার অভিজিৎ সাহা। এবং কি বিশ্বজিৎ হালদারের জন্য আবার হাততালি, ও আবার ডেডলিফটেও ফার্স্ট। ডবল গোল্ড মেডেলিস্ট। এবং আমাদের বেঞ্চ প্রেস গোজ টু বিশ্বজিৎ হালদার, বলিয়ে দিচ্ছে অভিজিৎ সাহা। বিশ্বজিৎ হালদার হাততালি। বাড়ি যাওয়ার আগে একটু প্রোটিন ইনটেক পূরণ করা যাক, তার জন্য আমরা চলে আসলাম এখানে ডিম খেতে। তো গাইস, তোমরা সবাই দেখতে পেলে যে আমার আর বাবার এবং কি আমাদের জিমে যে কজন আমরা মেম্বার গেছিলাম, আমাদের সবার লাইফের ফার্স্ট জিমের তরফ থেকে বলো বা পাওয়ার লিফটিং বলো, এক প্রথম কম্পিটিশান ছিল, যেটাতে আমি মেরেছি বেঞ্চ প্রেসে গোল্ড, 70 কেজি বেঞ্চ প্রেস, যেটাতে আমার পিআর ছিল জিমে 65 কেজি। ওখানে এত জোশ ছিল যে 70 কেজি ইজি চলে গেছে। তো আমার বেঞ্চ প্রেসে গোল্ড আর ডেডলিফটে আসছে সিলভার, কারণ আমার ডেডলিফটে পিআর ছিল 130। তো ওখানে সেই জন্য আমি 130 পর্যন্ত দিলাম। 130 যখন মারতেলাম ইজি উঠে গেল, কোনো সমস্যা হলো না। তারপরে আফসোস হচ্ছিলো যে যদি 135 দিতাম তাহলে আরও বেস্ট হতো। তো আমি একটাতে গোল্ড পেয়েছি, একটাতে সিলভার পেয়েছি, আর বাবার দুটোতেই গোল্ড, বেঞ্চ প্রেসেও গোল্ড আর ডেডলিফটেও গোল্ড। তো এটা ছিল 3টা ডিস্ট্রিক্ট মিলে খেলা, উত্তর দিনাজপুর, আমাদের দক্ষিণ দিনাজপুর আর হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। এই 3টা ডিস্ট্রিক্ট মিলে খেলা ছিল। কম্পিটিশনের নাম ছিল গৌরবঙ্গ র পাওয়ার লিফটিং কম্পিটিশান। আর আমাদের জিম থেকে যারা মেম্বার গেছিলো সবাই সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড এর মধ্যেই হয়েছে। তো তোমরা ভিডিওটাতে দেখে নিয়েছো অলরেডি। তো আজকে আমি এখানটায় আছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্যে। আমার ফ্যামিলির সাপোর্টের জন্যে আজকে তোমাদের দেখাচ্ছি আমার এই দুটো মেডেল, গোল্ড অ্যান্ড সিলভার, আর এই দুটো বাবার গোল্ড, আর এখানে আছে সার্টিফিকেট। তো শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, বিশেষ করে আমার বাবা আমাকে খুব সাপোর্ট করেছে বডি বিল্ডিং নিয়ে আসার জন্য। বাবার একটাই স্বপ্ন এখন যে আমাকে বডি বিল্ডিং লাইফে কিছু অ্যাচিভমেন্ট করানোর জন্য। তো বাবা সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই এখন। আর এটা লাইফের ফার্স্ট কম্পিটিশন ছিল, বাবা খুব ইমোশনাল হয়ে গেছিলো। সবাই ভেবেছিল যে আমাকে যে ক্যাটাগরির সাথে খেলিয়েছিল আমার থেকে সব বড় বয়সের, সবাই ভেবেছিল যে প্রথমে যে আমি হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আসতে পারবো না। বাট যখন আমার নাম নিল আর আমাকে ফার্স্ট প্রাইজ দিল আর সেকেন্ড প্রাইজ দিল, সত্যি বলতে বাবা খুব ইমোশনাল হয়ে গেছিলো, বাবার চোখে জল চলে আসছিলো আমার যখনকার এই মেডেল পরানো হলো তখন। তো আজকের জন্য এটুই ব্লগ ছিল। আর এরপরে আরও আসবে কম্পিটিশান নিয়ে, তার জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছি ফিটনেস নিয়ে। যেমন আমি ইনস্টাগ্রামে একটা পেজ খুলেছি, ওখানে আমার ফিটনেসের নাম দেওয়া আছে, যে মানে পেজটার নাম দেওয়া আছে ফিটনেস ফাদার অ্যান্ড সন দিয়ে একটা পেজ খুলেছি। তো ইউটিউবে একটা চ্যানেল খুলবো যেখানে ফিটনেস ভিডিও আর জিমের সব জিনিসই ছাড়বো। তো এখানে ব্লগ ছাড়বো আর ওখানে সব তোমার ফিটনেস শর্টস, বা তারপরে হচ্ছে কোথাও কম্পিটিশান হচ্ছে না হচ্ছে ওখানে খেলতে গিয়ে পার্টিসিপেট করলে পুরো ওগুলো ছাড়বো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। তো ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে তোমার সবার বন্ধু
আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই গাইস।